নাই মেয়ে হইয়া ছেলের পোশাক পরে, প্যান্ট পরে, গেঞ্জি পরে, সিরা ফারা পরে, ওর আবার টেনশন আছে নাকি? কথা বলেন না। যত বড় বড় শিক্ষিত ফ্যামিলির মধ্যেই অধিকাংশ ফ্যামিলির মধ্যে এই ধরনের অশ্লীলতার সয়লাব হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি মন খারাপ না? মন খারাপ হইলেও আল্লাহর জন্যই তো কথা। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি আর খুশি করায় জান্নাতের প্রস্তুতি নিয়ে জান্নাতি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মনের এই পেরেশানিটা জাহির করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে পুরুষরাও হবে, কিয়ামতের মাঠে পুরুষরাও থাকবে উলঙ্গ, মহিলারাও থাকবে উলঙ্গ। আমরা কিভাবে এটা সম্ভব হবে? সবাই উলঙ্গ হইলে একে অপরের লজ্জাস্থানের দিকে তাকাবে। আল্লাহর নবী বললেন, আয়েশা, আল আমরু আসাদ। স্বাভাবিক অবস্থা থাকলে না এইরকম। আয়েশা, কিয়ামতের ময়দানটা স্বাভাবিক কোন ময়দান হবে না। এত ভয়ানক ময়দান হবে, এত ভীতিকর পরিবেশ তৈরি হবে, সেখানে পরিস্থিতি এত ভয়ানক হবে, সেখানে পরিস্থিতি এত টেনশনের পরিস্থিতি হবে, প্রত্যেকটা পুরুষ এবং মহিলা শুধু আতঙ্কে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। হায় রে, আমার আমল নামা জান্নাতে আসবে না জাহান্নামে আসবে? হায় রে, আমার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে না ভারী হয়ে যাবে? হায় রে, আমি জান্নাতীদের কাতারে শামিল হতে পারবো নাকি আমার ঠিকানা জাহান্নামে হবে? এই টেনশনে ওরা গোটা কিয়ামতের ময়দান আতঙ্কগ্রস্ত যখন হবে, আল্লাহর নবী বললেন, আয়েশা, ভয়ানক এই পরিস্থিতিতে কে কারো লজ্জাস্থানের দিকে নজর দিবে এই কল্পনাও কেউ করতে পারবে না, এই কল্পনাও কারো দিলের মধ্যে আসবে না। এত ভয়ানক পরিস্থিতি পরিবেশ হবে সেই কিয়ামতের ময়দানে। দেখেন কি ঘটে যাবে। এই একজনে বলবে, হুজুর আমার মাল উনি দখল করে ফেলেছে, আরেকজনে বলবে আমাকে মারছে, আরেকজনে বলবে আমাকে গালি দিছে, আরেকজনে বলবে আমাকে খুন করছে, আরেকজনে বলবে আমার এই মাল নষ্ট করছে, এই হক নষ্ট করছে। আল্লাহ বলবেন, তোমার এই যে দাবি, এই দাবি পূরণের জন্য যাও, ঘোষণা দিলাম, ও সারা জীবন যত নামাজ পড়ছে এই নামাজের আমল সব তোমাকে দিয়ে দিলাম। বলেন তো, এই বেচারা এবার নামাজ পড়ে কোনো লাভ হইল? লাভ হইল। আরেকজন দাঁড়াবে, আল্লাহ বলবেন সারা জীবন যত রোজা রাখছে যাও তোমাকে দিয়ে দিলাম। আরেকজন আসবে, আল্লাহ আমারও তো দাবি আছে, ও সারা যত যাকাত আদায় করছে যাও তোমাকে দিয়ে দিলাম। আরেকজন আসবে, এভাবে দিতে 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 পাওনাদার এবং যারা প্রার্থী, যারা কমপ্লেন করছে, মুকদ্দমা দায়ের করছে, এদের কাতার আর শেষ হয় না। মানে অন্যায় অপকর্ম, বান্দার হক নষ্ট করছে শত মানুষের এখন দেন দরবারের শেষ নাই। আল্লাহ, এই লোক তো পায়ে গেছে নামাজ, ওই লোক পায়ে গেছে রোজা, আমি তো কিছুই পাইলাম না, আমারও তো বিরাট সমস্যা করছে এই লোকটা। আল্লাহ বলবেন, তাইলে ঠিক আছে, তুমি যে নামাজের মধ্যে ত্রুটি করছো, তুমি যে গুনাহ করছো, গান বাজনা এই সেই সুদ মুদ খাইছো ইচ্ছা মতো, তোমার এই গুনাহগুলো তারে দিয়ে দিলাম। আরেকজন বলবে, তাইলে আল্লাহ আমি তোমার জীবনের গুনাহ তারে দিয়ে দিলাম। আরেকজন বলবে, আল্লাহ তাইলে আমি তোমার গুনাহ দিয়ে দিলাম। এক পর্যায়ে পরিস্থিতিটা এমন হবে যে লোকটার নামাজ, রোজা, যাকাত ইত্যাদি নিয়ে হাজির হয়েছিল, এই লোকটার আমল নামাটা হয়ে যাবে নেকি শূন্য আর গুনাহ দিয়া ভরা। শেষ পর্যন্ত সুম্মা তুরিহাত আলাইহি ওয়া তুরিহা ফিন্নার, সর্বশেষে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, লোকটা নামাজি ছিল, লোকটা রোজা ছিল, লোকটা ছিল নেককার, দিনদার, পাশাপাশি বান্দার হক নষ্ট করতে দ্বিধাবোধ করে নাই। এখন তার এই পাওনাদারদের পাওনা পরিশোধ করতে গিয়ে তার আমল নামা নেকি শূন্য হয়ে গেছে, গুনাহ দিয়া ভরে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এই লোকটাকে এখন এই জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দাও। পরে এই নামাজি, এই রোজাদার, এই যাকাত দেনেওয়ালাকে গুনায় পরিপূর্ণ করে গুনার বোঝা মাথায় দিয়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেয়া হবে। নাউযুবিল্লাহ। বুঝা থাকলে বলেন, শুধু নেক আল্লাহর হক আদায় করলেই চলবে না, বান্দার হকও আদায় করতে হবে। এই জন্য
আমার কথা শেষ। আপনাদের সামনে এই দুইটা বিষয় আপনাদের সামনে রাখলাম, কয়েকটা বিষয় রাখলাম। বাকি কিভাবে বান্দার হক আপনি আদায় করবেন, কোনটা গুনাহ, কোনটা কবিরা গুনাহ, কোনটা সগীরা গুনাহ, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এগুলো মন গড়া হলে চলবে না। এগুলো এরকম বয়ান থেকে শুনতে হবে, আলেমদের কাছে যেতে হবে, আলেমদের কাছ থেকে শুনতে হবে, বুঝতে হবে শরীয়তকে, জানতে হবে শরীয়তের সহি ব্যাখ্যা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ভাই, শেষ কথা আমার, সেটা হইল চতুর্দিকে ফিতনা। ইমানের ব্যাখ্যা নিয়ে এক একজন এক এক রকম ব্যাখ্যা দিচ্ছে। কাদিয়ানীরা বলতেছে আমাদের আকীদাটাই সহি, তারা বলতেছে আমাদের নবীর পরেও নাকি গোলাম আহমদ কাদিয়ানী আরেকজন নবী, নাউজুবিল্লাহ বলবেন না। তারা বলতেছে আমাদের আদর্শ, আমাদের আকীদা যেটা, এটাই একমাত্র ঈমান, এটাই একমাত্র সহি। ওইদিকে হিজবুত তাওহীদ বের হইছে, আপনাদের এলাকায় ঘুরতেছে। তারা বলে সত্যিকারের ঈমান ইসলাম গোটা ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গোটা বাংলাদেশের কোথাও নাই, গোটা পৃথিবীতে ঈমান ইসলাম তাওহীদ নাই। সত্যিকারের ঈমান ইসলাম মক্কা শরীফেও নাই, মদিনা শরীফেও নাই। যদি পাইতে চাও ওই নোয়াখালীর যে সেলিম আছে ওর কাছে নাকি, যেটা মাদ্রাসায় পড়ে নাই, কোন আলেমের কাছে পড়াশোনা করে নাই, না সূরা কেরাত জানে, কিচ্ছু জানে না, কলেজ ইউনিভার্সিটির পড়ুয়া ছেলে, এই লোকটা এবার ঈমানকে ধ্বংস করবার জন্য, শরীয়তের ফরজ বিধানকে ধ্বংস করবার জন্য সে উঠে পড়ে লেগেছে বাতিলের এজেন্ডা বাস্তবায়নের জন্য। চতুর্দিক থেকে সে মানুষকে কাবু করে, এলাকার যারা প্রভাবশালী ওই সকল ব্যক্তিদেরকে সে নিয়ন্ত্রণ করে এই ইসলামের বিরুদ্ধে মানুষকে উস্কে দিচ্ছে এবং গলত জিনিসটাকে সহি বলে প্রচার করতেছে। নাম বের হইছে, ও মাশাআল্লাহ, আহলান ওয়া সাহলান, আলহামদুলিল্লাহ, আহলে কোরআন নামের ফিতনা বের হয়েছে। আহলে কোরআন ওয়ালারা বলে যে আমরা কোরআন মানি, আমরা হাদিস মানি না, নাউজুবিল্লাহ বলবেন না, এবং এটাই নাকি একমাত্র সহি। আমরা কোরআন মানি, আমরা হাদিস মানি না। কেন? কোরআন আমরা বিশ্বস্ত সূত্রে পেয়েছি, হাদিস আমরা সাহাবাদের মাধ্যমে পেয়েছি, আবু বকর, ওমর, উসমান, আলী সহ যারা সাহাবাদের উপরে আমাদের বিশ্বাস নাই, আমাদের কোনো আস্থা নাই, নাউজুবিল্লাহ বলবেন না। এই রকম কত রকমের ফিতনা, মাজারের ফিতনা, ভণ্ড পীরের ফিতনা,